বিশ্ববিখ্যাত মহাপুরুষদের মধ্যে অন্যতম হলেন গৌতম বুদ্ধ। সত্য, ধর্ম, ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে তার চিন্তাভাবনা কত মানুষের জীবনকে পরিবর্তন করেছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে সারা বিশ্বে তার অনুগামীরা রয়েছেন প্রচুর। আজও মানুষ তার বলে যাওয়া উক্তিগুলি অনুসরণ করে। গৌতম বুদ্ধের বাণী জগৎ বিখ্যাত। জীবনে চলার পথে তার বাণীগুলি অনুসরণ করে চলতে পারলে হয়তো অনেক সমস্যার সমাধান আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আজকের ভিডিওতে এরকমই 10টি বাণী নিয়ে আলোচনা করব, যেগুলি শুনলে হয়তো আপনার জীবন বদলে যেতে পারে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। তিনি বলতেন, তোমার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। আমাদের কাছে সব কিছু থাকলেও অনেক সময় আমরা আরও কিছু পাওয়ার প্রত্যাশা করি, অল্পতে সন্তুষ্ট হতে পারি না, কিন্তু এটা ঠিক নয়। আজ তোমার কাছে যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো, কারণ অনেকের কাছে কিছুই থাকে না। সমস্যার কথা ভুলে যান। জীবনে সফল হতে চাইলে যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন তা ভুলে যান, তবে অধিকাংশ সমস্যাগুলি থেকে যে শিক্ষালাভ পেয়েছেন তা কখনোই ভুলবেন না। বর্তমানের দিকে মনোযোগ দিন। আমরা অনেকেই নিজের পুরনো সময় মনে করে কষ্ট পাই আর ভবিষ্যতে কী হবে তা নিয়ে ভাবতে থাকি। এই পরিস্থিতি নিয়ে গৌতম বুদ্ধের বাণী, অতীত নিয়ে ভেবে লাভ নেই, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। যারা ভালোবাসে তাদেরকে ভুলবে না। গতকাল যে আপনাকে কষ্ট দিয়েছে তা ভুলে যান, তবে যারা আপনাকে সবসময় ভালোবাসে তাদেরকে ভুলে যাবেন না। সবার সঙ্গে মিলেমিশে থাকুন। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক তেমনই সুখ ভাগ করে নিলে তা কখনোই কমে যাবে না। মনে রাখবেন, দুঃখ ভাগ করলে কমে এবং সুখ ভাগ করলে তা বাড়ে। অতীতের তিক্ত স্মৃতি ভুলে যান। অতীতের যে স্মৃতি বা যেসব ঘটনার কথা মনে পড়লে আপনি কষ্ট পান, মন খারাপ হয়, তা কখনোই মনে রাখবেন না, সেগুলি ভুলে যান। বরং বর্তমানে যা আপনাকে আনন্দ দেয় তার দিকে মনোযোগ দিন। সমস্যার সমাধান। প্রতিটি সমস্যার 3টি সমাধান রয়েছে: গ্রহণ করা, পরিবর্তন করা, বাদ দেওয়া। আপনি যদি গ্রহণ করতে না পারেন তবে এটি পরিবর্তন করুন। আপনি যদি এটি পরিবর্তন করতে না পারেন তবে ছেড়ে দিন বা বাদ দিন। তর্ক করবেন না। বোকা লোকেদের সঙ্গে বিতর্কে না জড়ানোই ভালো, কারণ এদের সঙ্গে তর্ক করা অনেকটা নিজের গালে মশা মারার চেষ্টা করার মতো। মশা মারতে পারুন বা না পারুন, নিজের গালে চর পড়বেই পড়বে। খারাপ সময় আসলে ভালো সময়ও আসবে। বিশ্বে এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন যার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। আমাদের জীবন সুখ, দুঃখ, কঠিন সময় এবং ভালো সময়ের একটি চক্র। আপনার জীবনে যদি এখন কঠিন সময় আসে, তাহলে বিশ্বাস রাখুন যে একদিন না একদিন ভালো সময় আসবেই। সাহায্য করার বিনিময়ে কিছু প্রত্যাশা করবেন না। আপনার চারপাশে যারা আছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। কেউ কোনো বিপদে পড়লে তাকে ছেড়ে সরে যাবেন না, তবে কাউকে সাহায্য করে তার বিনিময়ে কিছু প্রত্যাশা করা ঠিক নয়। যদি আপনি কাউকে সাহায্য করে থাকেন এবং বিনিময়ে কিছু প্রত্যাশা করছেন, তার মানে আপনি সেটা ব্যবসা করছেন, দয়া নয়।